ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তার নাম হচ্ছে ফসিকেল ডি মেডিসিন। এই মেডিসিনটি অনেকের পরিচিত অথবা অনেকের অপরিচিত হতে পারে। তো এই মেডিসিনটি মূলত একটি ভিটামিন এবং ক্যালসিয়ামের মেডিসিন। অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনারা উপকৃত হবেন। কারণ এটি হচ্ছে একটি ভিটামিন এবং ক্যালসিয়ামের ওষুধ। আপনাদের যে কোনো সময় অথবা আপনাদের মুরব্বীদের ঘরে যারা মুরব্বী রয়েছে তাদেরও প্রয়োজন হতে পারে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আবারও বলতেছি, ওষুধটির নাম হচ্ছে ফসিকেল ডি। এটির জেনেরিক নেম হচ্ছে ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 200 IU, অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন দুটি উপাদান নিয়ে এই ওষুধটি গঠিত। তো এই ওষুধটির কোম্পানি বাজার করে থাকেন এরিস্টো ফার্মা। তো এই ওষুধটি মূলত কী কী কাজ করে থাকে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের নিকট একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও শুরু করা যাক। এই ওষুধটি মূলত কাজ করে অস্থিসন্ধির ব্যথায় এই ওষুধটি নির্দেশিত, অর্থাৎ ফসিকেল ডি এই ওষুধটি নির্দেশিত। মানব শরীরে পুষ্টির অভাব পূরণ করতে এই ফসিকেল ডি ওষুধটি নির্দেশিত। ভিটামিন ডি3 এর ঘাটতি পূরণ করতে এই ফসিকেল ডি ওষুধটি তখন নির্দেশিত, অর্থাৎ যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে, ভিটামিন ডি এর কারণে যাদের শরীরের হাড্ডি এবং হাড়গুলো খুবই নরম এবং এগুলো হাড্ডিগুলো দেখা গেছে অনেক অপুষ্টিতা ভুগতেছে, তাদের জন্য এই ফসিকেল ডি ওষুধটি খুবই কার্যকারী। এবং এই ফসিকেল ডি ওষুধটি যাদের ক্যালসিয়ামের সমস্যা রয়েছে, অর্থাৎ হাড়ের মধ্যে ক্যালসিয়ামের সমস্যা রয়েছে, এই মেডিসিনটি তাদের জন্য একটি কার্যকরী মেডিসিন। এটি হাড়ের রক্ষণাবেক্ষণে অবদান রাখে, অর্থাৎ যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করতে পারেন। হাড়ে জমন থাকা চর্বিকে দ্রবণে সাহায্য করে এই ওষুধটি। শরীরে ভিটামিন ডি3 এর অভাব থেকে মুক্তি পেতে এই ওষুধটি সাহায্য করবে। রক্তে জমাট বাঁধার জন্য বেশিরভাগ প্রোটিনের পোস্ট ট্রান্সপোর্শনের পরিবর্তনের জন্য এই ওষুধটি নির্দেশিত এবং স্বাস্থ্যকর হাড় গঠনে এই ওষুধটি নির্দেশিত। এছাড়াও এই ওষুধটি ভেঙে যাওয়া হাড়কে পুনরায় গড়তে সাহায্য করে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এটি সাহায্য করে। শরীরের নরম হাড়গুলোকে গড়তে এটি নির্দেশিত, অর্থাৎ যে সকল শরীরের মধ্যে হাড় রয়েছে ওই হাড়গুলোর মধ্যে যে সকল হাড়গুলো নরম এবং বেশি টিকসই না, এই হাড়গুলোকে হৃষ্টপুষ্ট করতে এই ফসিকেল ডি ওষুধটি খুবই কার্যকরী একটি মেডিসিন। অস্থিসন্ধির অসুবিধায়ও এই ওষুধটি নির্দেশিত। অস্থিসন্ধির অস্বস্তিতে এটি নির্দেশিত। অস্থিসন্ধি বলতে আমাদের যে হাড় রয়েছে তাকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধির কার্যক্ষমতার উন্নতি সাধন করতে এই ফসিকেল ডি ওষুধটি ডাক্তারগণ নির্দেশ করে থাকে। এবং যারা অতিরিক্ত শ্রমসাধ্য, অর্থাৎ অতিরিক্ত কাজ করে থাকেন অথবা অতিরিক্ত ব্যায়াম করে থাকেন এবং খেলাধুলা করে থাকেন, তারা যদি ব্যথা পেয়ে থাকেন অথবা ব্যথা না পেলেও যদি তাদের হাড়ের সমস্যা দেখা দেয়, তাহলে এই ওষুধটি নির্দেশিত, অর্থাৎ এই ফসিকেল ডি ওষুধটি নির্দেশিত। অস্থিসন্ধির নমনীয়তায় অর্থাৎ অস্থিসন্ধির সুগঠনে এই ওষুধটি নির্দেশিত। হাঁটুর প্রসারণে অসুবিধা হতে পরিত্রাণ পেতে এই ওষুধটি নির্দেশিত, অর্থাৎ বিশেষ করে যাদের হাঁটুতে উঠতে বসতে সমস্যা হয়, যাদের ভিটামিনের অভাবে দেখা গেছে একবার বসলে আবার উপরে উঠে দাঁড়াতে খুবই সমস্যা হয়, অর্থাৎ পরিপূর্ণভাবে দাঁড়াতে পারে না। যখন দাঁড়াবে তখন মনে হচ্ছে যে হাঁটুটি অনেক বেশি ব্যথা পাচ্ছে, দাঁড়াতে খুবই কষ্ট হয়, তাদের জন্য এই ফসিকেল ডি ওষুধটি নির্দেশিত। তো এই মেডিসিনটি আপনারা কিভাবে সেবন করবেন এটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ওষুধটির মাত্রা হচ্ছে সকালে একটি এবং রাত্রে একটি ভরা পেটে সেবন করবেন। অবশ্যই 18 বছরের উপরে, অর্থাৎ যারা পূর্ণবয়স্ক রয়েছেন তারা সকালে এবং রাত্রে একটি সেবন করবেন ভরা পেটে। আর এই ওষুধটি কিন্তু যারা অপ্রাপ্তবয়স্করা রয়েছেন তারা এই ওষুধটি গ্রহণ করতে পারবেন না। তো এই ওষুধটির সাইড এফেক্ট সম্পর্কেও জেনে নেওয়া যাক। এটি সাধারণত সহনশীল, অর্থাৎ এই ওষুধটি তেমন কোনো সাইড এফেক্ট নেই, তবে হালকা কিছু সাইড এফেক্ট থাকতে পারে, যেমন বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া ইত্যাদি। আর এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে এই ওষুধটি কীভাবে সেবন করতে হবে। গর্ভাবস্থায় যদি ডাক্তার পরামর্শ করে, অর্থাৎ ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, তাহলে সেবন করা যাবে, আর না হয় সেবন করা যাবে না। এবং স্তনদানকালে যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তো এই মেডিসিনটির মূলত দাম হচ্ছে এক পিস ওষুধের মূল্য 10-11 টাকা করে, এক পাতা ওষুধের মূল্য হচ্ছে 110 টাকা। তো এই ফসিকেল ডি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। চেষ্টা করবো আপনার ওই মেডিসিন অথবা ওই সমস্যা নিয়ে রিভিউ করার জন্য। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।